ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প যমজ তিন বোন। পাহাড়ের পাদদেশে গাছপালায় ঢাকা ছোট্ট একটি অতি সুন্দর গ্রাম, নাম বাসুদেবপুর। সেই গ্রামটি অত্যন্ত সুন্দর। সেই গ্রামের বিশেষত্ব হলো চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝে অনেক সুন্দর সুন্দর নদী বয়ে গেছে, অপূর্ব দেখতে। সেই গ্রামেই থাকতো সরলা, তার মাকে নিয়ে, আরো দুই বোনের সাথে। সরলা, বিমলা, কমলা, এরা তিন বোন। তিন বোনের মধ্যে সব থেকে বড় ছিল সরলা, তারপর ছিল কমলা, আর একদম ছোট্ট বোন ছিল বিমলা। অভাবের সংসার, সেরকম টাকা পয়সা সরলা, বিমলা, কমলা কারুরই বাবা মার ছিল না। তিন বোনই বাবা মার খুব আদরের ছিল। তাদেরকে খুব আদর যত্নে বাবা মা বড় করত। কিন্তু পয়সার অভাব ছিল অনেক বেশি। সরলা, বিমলা, কমলার বাবা ছিল জেলে, আর মা লোকের ঘরে কাজ করত, জামা কাপড় কাচার কাজ। ভোর ভোর উঠে লোকের বাড়ি থেকে সব জামা কাপড় নিয়ে এসে পুকুর ধারে এসে কাচতে যেত। কেচে পরিষ্কার করে শুকনো করে সেই জামা কাপড় তাদের বাড়িতে গিয়ে আবার দিয়ে আসতো। এইভাবেই সরলা, কমলা আর বিমলা তিনজনে বড় হয়ে উঠছিল। যত দিন যাচ্ছিল সরলা দেখতে অত্যন্ত সুন্দর হচ্ছিল, কিন্তু বিমলা আর কমলা, তারা দেখতে অতটা সুন্দর না হলেও তারাও সুন্দরী ছিল, কিন্তু সরলার চেয়ে বেশি নয়। কিন্তু তাদের অহংকার ছিল রূপের সরলার থেকে অনেক বেশি। সরলার রূপে যে সুন্দর সেটা তারা স্বীকারই করত না। তারা মনে করত সরলার থেকে তারা ঢের বেশি সুন্দর। সরলাকে তারা নিজেদের বোন বলে হিংসে করত না, কিন্তু সরলা যে সুন্দর নয় সেটা তারা মানত। তাদের মনে হতো তারাই সব থেকে সুন্দর, ওই সরলা নয়। কারণ সরলা যবে থেকে বড় হয়েছে তবে থেকে মায়ের সব কাজ সে করে দেয়। মা সকালবেলা উঠে যায় বাজারে, তারপর বাজার করে আনে, আর বাজার করে আনার পর কাপড় কাচতে যায়। সে কাপড় সারাদিন কাচার পর শুকিয়ে পরিষ্কার করে লোকের বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়। বাবা তো বাড়িতে থাকে না, জেলে মানুষ। সারাদিন সমুদ্রে মাছ ধরার পর সেই মাছ বিক্রি করতে হয়। এদিকে ঘরের কাজগুলো সব সরলা একাই করত। সকালবেলা রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘরের যাবতীয় যত ছোটখাটো কাজ সব সরলা একা করত। বিমলা আর কমলা সারাদিন শুয়ে থাকত। আর রূপচর্চা, এত রূপচর্চা করেও সরলার রূপকে তারা টেক্কা দিতে পারে না। একদিন হলো কি, সরলার মাকে জমিদার গিন্নি কাজের জন্য ডাকল। সরলার মা খুব খুশি হয়েছিল। জমিদার বাড়িতে কাজ পাওয়া মানে অনেক টাকার ব্যাপার, তার ভালো মাইনে হবে এরপর। সরলার মা খুব খুশি হয়ে জমিদার গিন্নির সাথে দেখা করতে গেল। জমিদার গিন্নি সরলার মাকে বলল, তোমার জামা কাপড় কাচা আমার ভারী পছন্দ হয়েছে, আমি তোমাকে কাজে রাখলুম। তুমি প্রতি মাসে ভালো বেতন পাবে, তুমি কাল থেকে কাজে এসো। সরলার মা খুব খুশি হয়। তাড়াতাড়ি বাজার থেকে তিন বোনের জন্য তিনটি উপহার কিনে বাড়ি ফিরে আসে। বাড়ি আসতেই জেলে আর তিন মেয়ে মাকে দেখতে পেয়ে বলে, কি গো মা, জমিদার গিন্নি কি বলল? সরলার মা বলে, কাজটা হয়ে গেছে রে। জমিদার গিন্নির আমার জামা কাপড় কাচা খুব পছন্দ হয়েছে, তাই কাজটা পাকা হয়ে গেছে। কাল থেকেই জমিদার বাড়িতে জমিদার গিন্নি যেতে বলেছে কাপড় কাচার জন্য। শুনে জেলে তো খুব খুশি হয়। তিন মেয়েও আনন্দে নাচ করতে থাকে। নাচ করা গান করা শেষে তারা তিনজনে দাঁড়িয়ে বলে, মা, আমরা খুব খুশি। সরলার মুখের দিকে তাকিয়ে সরলার মা বলে, তোদের তিনজনের জন্য উপহার এনেছি। তুই তো আমার বড় মেয়ে সরলা, এই নে তোর জন্য এই লাল শাড়ি। বিমলার দিকে তাকিয়ে বলে, তোর জন্য এই নূপুর এনেছি। আর কমলার দিকে তাকিয়ে বলে, তোর জন্য চুড়ি আর হার এনেছি। তিন বোনেরই তিনটি উপহার খুব পছন্দ হয়। তারা তিনজনে যা যা পছন্দ করত তাদের মা সেই জিনিসগুলোই কিনে এনেছে। এরপর সরলা যায় ঘরের ভেতরে, সুন্দর করে লাল শাড়িটি পরে। বিমলা আর কমলা নিজেদের উপহারগুলি নিজেদের গায়ে সুন্দর করে পরে নেয়। তিন বোন সেদিন সারাদিন এত আনন্দিত ছিল, ঘরে শুধু নাচ আর গান করে বেড়াচ্ছিল। তা দেখে জেলের আর জেলের বউয়ের
মন আনন্দে ভরে উঠছিল। পরের দিন সকালে কমলা আর বিমলা এসে সরলাকে বলে, কাল মা তোকে যে শাড়িটা দিয়েছিল, ওই শাড়িটা আমাদের দে না, আমরা পরবো। তুই তো এমনিতেই দেখতে সুন্দর নোস, তবুও তো কাল সারাদিন তুই শাড়িটা পরেছিলি, তোর তো আর শাড়িটা সেরকম কাজে লাগবে না, তুই বরং শাড়িটা আমাদের দিয়ে দে। সরলা তখন বলে, মায়ের দেওয়া উপহার, আমি অন্য শাড়ি হলে তোমাদের দিয়ে দিতাম, কিন্তু একটা উপহার আমার কাছেও থাক। বিমলা আর কমলা দুজনেই রেগে যায়, বলে, না, তোর যখন দরকার লাগবে তুই আমাদের কাছ থেকে নিয়ে পড়বি, এখন আমাদেরকে ওই উপহারটা দিয়ে দে। আমাদের মা তোরও তো মা, তুই আমাদের কাছ থেকে প্রয়োজনে এসে নিয়ে যাবি। তারপর জোর করে সরলার কাছ থেকে তারা দুজন মিলে সেই শাড়িখানা ছিনিয়ে নেয়। সরলার মন ভেঙে যায়, তার ভীষণ দুঃখ হয়। সে বাড়ির উঠানে বসে বসে কান্না করছিল। এমন সময় তার মা এসে বলে, কি হলো সরলা মা, কাঁদছিস কেন? সরলা বলে, মা, কমলা আর বিমলা তোমার দেওয়া ওই লাল শাড়ি নিয়ে নিয়েছে, আমার কাছে ওরা রাখতে দিল না, বলল যখন দরকার তখন নিয়ে যাবি। তোমার উপহারটা আমার কাছে আমি রাখতে চেয়েছিলাম মা। সরলাকে জড়িয়ে ধরে তার মা বলল, তুই আমার সোনার চাঁদ, আমার সব থেকে বড় উপহার, আর তুই আমার বুকের মধ্যে এইভাবে থাকবি, এটাই তো আমার উপহার আর তোর উপহার। তুই আমার মতো মা পেয়েছিস, আর আমি তোর মতো মেয়ে পেয়েছি, এটাই তো আমাদের দুজনের জন্য দুজনকার সব থেকে বড় পাওয়া উপহার। সরলার মাথায় হাত বুলিয়ে সরলার মা তারপর বলল, আমি আজ তোর জন্য ভালো একটা শাড়ি কিনে আনবো, তুই দুঃখ করিস না। ওদের দু বোনের কথা তুই ছেড়েই দে, তুই তো বড়, তুই তো বুঝিস মা, আমি তোর জন্য সুন্দর দেখতে একটি শাড়ি এনে দেব, তুই ওদেরকে দেখাস না, আমিও কোনো কথা বলবো না। আজই তোর জন্য আনবো সেই বিশেষ উপহার, সেই সুন্দর শাড়ি, দেখবি তোকে পরে কি সুন্দর লাগবে। সরলা এরপর মাকে জড়িয়ে ধরে, মায়ের বুকে মাথা রাখে। সরলার মাথায় আলতো করে করে তার মা হাত বুলিয়ে দেয়। সরলাকে জড়িয়ে ধরে তার মা আবার বলে, এরপর ওঠ মা, আমায় যে কাজে যেতে হবে, জমিদার গিন্নির বাড়িতে আজ তো আমার প্রথম দিন, সময় না যেতে পারলে সে আবার বকুনি দেবে। সরলা তখন হেসে বলে, না মা, তুমি কাজে বেরো, আমি ঘরের সব কাজ করে দেব। সরলার মা এরপর জমিদার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। জমিদার বাড়ির প্রচুর কাজ, সে তাড়াতাড়ি জমিদার বাড়িতে চলে গিয়ে কাজ শুরু করে দেয়। জমিদার গিন্নির সাথে তার কাজ করতে করতে অনেক কথা হয়। সেখানে সরলার মা বলে, সরলা সারাদিন বাড়িতে সব কাজ গোছায় বলেই সে বাইরেই কাজগুলো করতে পারছে, আর তার দুই মেয়ে, তারা তো বেশি কাজ করে না, তাই সরলাকেই সারাদিন খাটতে হয়। সরলার কথা শুনে জমিদার গিন্নি ভাবে, সরলাকে একবার দেখব। সরলা যে মায়ের জন্য এত করে, এমন মেয়ে আজকালকার দিনে পাওয়া সত্যিই খুব কঠিন। মায়ের জন্য নিঃস্বার্থভাবে চিন্তা করে সন্তান, সে আজকালকার কলিযুগে হয় কি, একবার দেখতে ভারী মন করছে। এরপর জমিদার গিন্নি বলে, সরলাকে তুমি কাল নিয়ে আসবে, আমি দেখতে চাই সরলাকে। শুনে খুব খুশি হয় সরলার মা। সে অত কিছু বোঝে না, সহজ সরল মানুষ। বাড়ি এসে সরলাকে বলে, জমিদার গিন্নিকে তোর কথা বলছিলুম, তুই আমার কাজ করে দিস বলেই আমি বাইরে কাজ করতে যেতে পারি, ঘরের নিয়ে আমাকে চিন্তা করতে হয় না। তুই আমায় কত ভালোবাসিস, কত আগলে রাখিস, সেসব কথাই বলছিলুম। জমিদার গিন্নি বলল তোকে একবার দেখবে, কাল তুই যাবি। আর এই নে মা, আজ তোর জন্য নীল রঙের লাল পাড় শাড়ি এনেছি, এই শাড়িটি পরলে তোকে আরো সুন্দরী দেখতে লাগবে। এটা পরে কাল সকালে আমি তোকে নিয়ে যাব জমিদার গিন্নির কাছে। ভোর ভোর উঠবি কিন্তু, তোর বোনেরা ওঠার আগেই আমরা ঘুরে চলে আসব। পরের দিন সকালে ভোরবেলা সেজেগুজে সরলা বেরিয়ে যায়, সঙ্গে যায় তার মা। সরলাকে নিয়ে সরলার মা জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করে। কি বিশাল বাড়ি, কত বড় বাগান, কত সুন্দর ঘরবাড়িগুলি, আসবাবপত্রগুলি। সরলা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকি, কত সুন্দর রাজার প্রাসাদের মতো জমিদারদের বাড়ি। এমন সময় একটি অন্য দাসী এসে সরলার মায়ের কানে কি একটা বলে। সরলার মা সরলাকে ফেলে তাড়াতাড়ি ছুট দেয়। এদিকে সরলা, সে তো জমিদার বাড়ির মধ্যে কিছুই চেনে না, তার মা তো
ওই দাসীর সাথে ছুটতে ছুটতে চলে গেল। কি হলো, কি জন্য ডাকলো, কিছুই তো বলে গেল না। কি করবে? সরলা সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। সে খুব শান্ত ধীর মেয়ে। হঠাৎ এদিকে জমিদার বাড়ির কুমার, মানে জমিদারের ছেলে, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সরলাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে। এত সুন্দরী মেয়ে সে আগে কোনোদিন দেখেনি। সরলার কাছে এসে চোখে চোখ রেখে জমিদারের ছেলে সরলাকে বলে, তোমার নাম কি? সরলা বলে, আমার নাম সরলা। তুমি এখানে কি করছো? জমিদারের ছেলে প্রশ্ন করে। সরলা বলে, আমার মা এখানেই তো কাজ করে, জমিদার গিন্নির কাছে জামা কাপড় কাছে। আমি তার সাথেই এসেছিলাম। জমিদার গিন্নি আমায় বলেছে দেখা করতে। জমিদারের ছেলে সরলার দিকে তাকিয়ে বলে, তাই নাকি? মা দেখা করতে বলেছে? সরলা তখন মা শুনে অবাক হয়ে যায় আর বলে, আপনি আপনি জমিদার মশাইয়ের পুত্র? মিষ্টি হাসি দিয়ে সে বলে, হ্যাঁ, চলো তোমাকে আমি মায়ের কাছে নিয়ে যাই। এরপর জমিদারের ছেলে পথ দেখিয়ে জমিদার গিন্নির কাছে সরলাকে নিয়ে যায়। জমিদার গিন্নির সরলাকে দেখে খুব পছন্দ হয়। সে কুমারকে বলে, যাও তুমি এখন, আমি সরলার সাথে কিছু কথা বলতে চাই। সরলার ব্যবহারে খুব সন্তুষ্ট হয় জমিদার গিন্নি। তার এই ধীর স্বভাব, ছোট্ট মিষ্টি মুখ, অপূর্ব রূপ সবকিছুই জমিদার গিন্নিকে মুগ্ধ করে। এদিকে জমিদার মশাইয়ের পুত্র, সেও তো প্রথম দেখাতে সরলাকে পছন্দ করে ফেলেছিল। সেই দিনটা পার হয়। পরের দিনে যখন সরলার মা আসে, তখন সরলার মাকে জমিদার গিন্নি বলে, তোমায় আর কাজ করতে হবে না গো। সরলার মা বলে, আমি কি এমন ভুল করলাম আপনি আমার কাজে অসন্তুষ্ট হলেন? আমায় কাজ থেকে বার করে দেবেন? জমিদার গিন্নি বলে, না গো, তোমার কাছে লক্ষ্মী প্রতিমা আছে, সেই প্রতিমা আমি নেব, তাই তোমায় আর খাটাতে চাই না। শুনে সরলার মা বলে, কি আছে? আমার কাছে তো কোনো লক্ষ্মী প্রতিমা নেই। জমিদার গিন্নি হেসে বলে, আছে তো, সরলা। সরলার মা সব বুঝে যায়। জমিদার গিন্নি ছেলের বউ করতে চায় সরলাকে। সরলার কথা ভেবে সরলার মায়ের মন আনন্দে ভরে ওঠে। এতদিন পর মেয়েটা সুখ পাবে। কত কষ্ট করে সরলা তার মায়ের জন্য, কত খাটে। জমিদার গিন্নির কথায় আনন্দিত হয়ে ছুটতে ছুটতে সরলার মা বাড়ি যায়। জেলেকে ডেকে আর ৩ বোনের সামনেই বলে সরলার বিয়ের কথা। জমিদার গিন্নির ভারী পছন্দ হয়েছে সরলাকে। শুনে তো বাকি ২ বোন, বিমলা আর কমলা, জ্বলনে ছটফট করতে থাকে। সরলা, ওই সরলা হবে জমিদার বাড়ির গিন্নি? কিন্তু তাদের আর করার কিছুই থাকে না। ২ বোন হিংসে করলেও তারা আর কোনোভাবেই সরলার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। সরলার জন্য জমিদার পুত্র নিজে আসে সরলার বাড়িতে। সরলাকে পালকি করে সে জমিদার বাড়িতে নিয়ে যায়। সেখানে সরলার জন্য রূপচর্চার, সুন্দর করে সাজার আয়োজন করা হয়েছে। কত দাস দাসীরা সরলার কাছে এসে দাঁড়িয়ে আছে। সরলার সেবায় তারা সবাই নিযুক্ত। সরলার মাকে আর জমিদার গিন্নি কাজ করতে দেননি। জমিদার বাড়িরই এক প্রান্তে আছে এক বিশাল বড় অতিথি মহল। সেখানেই সরলার পুরো পরিবারে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে আর কুঁড়ে ঘরে থাকতে হবে না। তাদেরই সেবা করবে এখন অন্য দাস দাসীরা। ভাগ্য ফিরেছে জেলের আর জেলের বউয়ের, সঙ্গে সরলার। ২ বোন আর কি করবে? সরলাকে জমিদার বাড়ির বউ হতে দেখছে আর জ্বলছে। বিশাল আয়োজন শুরু হয়েছে। কয়েকদিন পরই ধুমধাম করে হলো জমিদার কুমারের সাথে সরলার বিয়ে। এরপর অবশ্য সরলার জীবনে আর কোনো কষ্ট ছিল না। সে জমিদার গিন্নি হওয়ার পর সুখে শান্তিতে জমিদার বাড়িতে দিন কাটালো। আর সে কিন্তু তার শাশুড়ির খুব প্রিয় ছিল। সরলার বোনেদেরও বড় বড় জায়গায় বিয়ে দিল সরলা আর জমিদার গিন্নি। তাদেরও কোনো দুঃখ রইল না। জেলে আর জেলের বউ, মানে সরলার বাবা মা, তারা তো এখন সরলার বাড়িতেই থাকে, মানে ওই জমিদার মহলেই থাকে। চারিদিকে এখন সুখের আর আনন্দের শুধু বন্যা বয়ে যায়, আর কারুর কোনো কষ্ট থাকে না।